চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ এলাকায় রাত নামলেই ছড়িয়ে পড়ে ভয়ের বাতাস। গেল 4 মাসে 12টি ডাকাতি ও 30টির বেশি চুরির ঘটনায় আতঙ্কে ঘুম হারাম এলাকায় বসবাসকারী প্রায় 6 লাখ মানুষের। আইন শৃঙ্খলার দ্রুত অবনতি ও বড় ধরনের অভিযানের অনুপস্থিতিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, রাতের পাশাপাশি দিনের বেলাতেও চুরির ঘটনা ঘটছে। বসতঘর, দোকানপাট, দানবক্স, মোটরসাইকেল এমনকি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার পর্যন্ত চুরি করছে সংঘবদ্ধ দল। বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট, বাধা দিলে হামলা, এসব ঘটনা রীতিমতো অস্বাভাবিক হয়ে উঠেছে। দুর্গাপুরে প্রবাসী আব্দুল মান্নানের বাড়িতে ডাকাতরা হামলা করে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা সাম্প্রতিক সময় আতঙ্ক বাড়িয়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎও উদ্বেগ জানিয়েছে। সম্প্রতি মস্তাননগরে 3টি ট্রান্সফরমার খুলে নেয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় চোরচক্র। বাড়তে থাকা অপরাধ ঠেকাতে বিভিন্ন গ্রামে যুব সমাজ রাত জেগে পাহারা দিচ্ছে। আজমনগর, মলিয়াইশ সহ কয়েকটি এলাকায় লাঠি হাতে গ্রুপ ভিত্তিক পাহারা শুরু হওয়ার পর ডাকাতি কমলেও আশঙ্কা কাটেনি। এলাকা ভিত্তিক সভা, সচেতনতা এবং দলমত নির্বিশেষে পাহারার উদ্যোগও জোরদার করা হয়েছে। গতরাত আমি এশার নামাজ পড়ে যথারীতি 10টা, 10:30 বা 11টার দিকে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে প্রায় 1টার পরে 1:30টার দিকে আমার খাটের সামনে 3 জন লোক রামদা নিয়ে আমাকে উঠতে বলে এবং আমার গলার মধ্যে রামদা ধরে রাখে, বলতেছে কোনো কথা বলবি না। পরবর্তীতে তারা আমার একটা লুঙ্গি নিয়ে আমাকে হাত বেঁধে ফেলে একজন লোক আমার গলার রামদা ধরে রাখে এবং বাকি 2 জন লোক চলে আসে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো রাজনৈতিক কোনো কারণে আমায় উঠে নিয়ে যাবে কিনা, কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারতেছি এরা আসলে একজন ডাকাত দল। প্রথম আমরা মুখ বান্ধি গেলাইছে, তারপরে হাত বান্ধি গেলাইছে, হাত বান্ধি আমরা গলার উপরে আমরা ছুরি দড়ি রেখেছে, ছুরি দড়ি রাখি। তারপরে আমার কানের দুল কেঁচি দি কাড়িকে ছোট্ট কেঁচি এনেছে, কেঁচি দি কাড়ি কানের দুলগুন খুলে গেলেছে, খোলার পরে আমার সেই। জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম জানান, টহল বৃদ্ধি ও সচেতনতা কার্যক্রম চলছে। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, আগে 3-4টি টিম ছিল, এখন 10টি টিম মাঠে কাজ করছে। বরাবরের মতো রাজনৈতিক নেতাদেরও তৎপর হতে দেখা গেছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আশ্বাস দিলেও স্থানীয়দের প্রত্যাশা দ্রুত কঠোর পদক্ষেপ নিয়ে এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।